হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন মিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের আলোচনায় ট্রান্সফরমেশনের উপরে কিভাবে আমরা অনর্গল সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, অথবা সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, এভাবে আমরা ট্রান্সফরমেশন করব। ধন্যবাদ তোমাদেরকে যারা আগে থেকে আমাদের চ্যানেলে থাকা ছোট ছোট ভিডিওগুলো এই ট্রান্সফরমেশনের উপরে দেখেছো ভিউয়ার্স। আর যারা আজকে এই চ্যানেলটিতে নতুন রয়েছে, আমি তাদেরকে বলবো, যদি তোমাদের দেখতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে যে ভিডিওগুলো দেওয়া আছে ছোট ছোট, সেগুলো তুমি দেখার পরে এটা দেখবে। আমার বিশ্বাস, যদি তুমি ভিডিওগুলো দেখে থাকো তাহলে আজকে আমরা যে সংক্ষিপ্ত আকারে অর্থাৎ সংক্ষেপে যে সূত্রটা প্রয়োগ করব, তুমি তার সাথে একমত হতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ট্রান্সফরমেশন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা আমাদের কাজ শুরু করব। তো তার আগে বলে দিচ্ছি, যদি তোমরা যারা চ্যানেলটিতে আজকে নতুন রয়েছে, যদি তোমাদের ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে করে নিত্য নতুন তৈরি করা ভিডিও আপডেট হিসেবে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আমাদের ট্রান্সফরমেশন অংশে আজকে যে এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজ অংশে আমরা বলবো আমরা কি করে অতি অল্প সময়ে আমাদের ট্রান্সফরমেশনটা করতে পারি। তা হলো, আমরা কনজাংশনের উপর নির্ভর করে বলবো, সিদ্ধান্ত নেব কোনটা কোন সেন্টেন্স। তার আগে আমি বলে দিচ্ছি, অনেস্ট পিপল এতটুকু হলো সাবজেক্ট, লিড হলো ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এ হ্যাপি লাইফ অবজেক্ট। এমন সেন্টেন্স অর্থাৎ এটাতে কেবলমাত্র একটি ভার্ব দেখা যায় এবং কোনো কনজাংশন নেই, এমন ক্ষেত্র থেকে যখন তুমি বলছে মেক ইট কমপ্লেক্স, আমাকে কমপ্লেক্স করতে হলে আমার মনে রাখতে হবে আমার সাবজেক্ট লাগবে দুইটা, ভার্ব লাগবে দুইটা, কনজাংশন লাগবে একটা। ভিউয়ার্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এমন সেন্টেন্স থেকে যদি আমরা সাবজেক্ট হিসেবে নাউন খুঁজে পাই, অথবা সেই সেন্টেন্সে কোথাও কোনো আমি অ্যাডজেক্টিভ খুঁজে পাই, মনে রাখবে এমন সেন্টেন্সকে দুইভাবে কমপ্লেক্স করা যাবে। অর্থাৎ একবার সাবজেক্ট হিসেবে নাউন, সেই নাউন দিয়ে করা যাবে, এবং আরেকবার অ্যাডজেক্টিভ যেটা আমরা খুঁজে পাবো সেই অ্যাডজেক্টিভ দিয়ে আবার করতে পারবো। তাহলে আমরা এই সেন্টেন্সকে যদি নাউন দিয়ে করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে এমন সেন্টেন্সগুলো আমরা হু, হুইজ, দ্যাট দিয়ে করি। হু, হুইজ এবং দ্যাট দিয়ে করি। এখানে ব্যক্তির পরিবর্তে আমরা হু ব্যবহার করি, বস্তু, শিশু অথবা ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করি, আর বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে অনেস্ট পিপল এটা ব্যক্তি, তাহলে হি ইজ অ্যান, যদি আমরা বলি লিড, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নেই, তার মানে অনেস্ট পিপল এখানে একজন নয়, অনেক লোক। আমি বলতে পারি দে আর দ্য অনেস্ট পিপল, দে আর দ্য অনেস্ট পিপল। পিপল যেহেতু ব্যক্তি, আমরা এখানে হু ব্যবহার করতে পারি। তাহলে আমি লিখব দে আর দ্য অনেস্ট পিপল হু লিড এ হ্যাপি লাইফ। অথবা আমরা যদি অ্যাডজেক্টিভ দিয়ে করি, তাহলে এটা আমরা বলতে পারি honest people lead a life that is happy। তাহলে honest people lead a life, honest people lead a life that is happy। অথবা আমরা লিখতে পারি দে আর দ্য honest people who lead a happy life। আমাদের 2 নম্বরে রয়েছে ইফ, ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ। ভিউয়ার্স, আমরা বলেছিলাম ইফযুক্ত সেন্টেন্স যদি পজিটিভ হয়, যেমন ইফ উই ইউজ টাইম প্রপারলি, যদি আমরা যথাযথভাবে সময়ের ব্যবহার করি,
উই ক্যান বি বেনিফিটেড, আমাদেরকে সিম্পল করতে বলছে। আমরা সূত্র থেকে জেনেছি ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ হলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে বাই, দুই পাশে দুটি সাবজেক্ট একই রকম, প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে, আমরা সাবজেক্টটা নষ্ট করে দিলাম যেহেতু দুইটা সাবজেক্ট এক, আর প্রথম সেন্টেন্স থেকে যে ভার্ব নষ্ট হবে আমরা জানি বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে বাই ইউজিং টাইম প্রপারলি, কমা উই ক্যান বি বেনিফিটেড। এখন দো অলদো আছে, আমাদের করতে বলছে কম্পাউন্ড। ভিউয়ার্স, দো অলদো থাকলে কম্পাউন্ড করতে বললে শুধু কমার জায়গায় আমরা বাট লিখব। তাহলে প্রথম সেন্টেন্স থেকে কনজাংশন যদি আমরা বাদ দিয়ে দিই দো, আমরা বলবো উই টেক আটমোস্ট কেয়ার, বাট পরের উইটা আমি লিখব না, কারণ কম্পাউন্ডের নিয়ম হলো দুই দিকের সাবজেক্ট এক হইলে দ্বিতীয় সাবজেক্ট বসে না। এখানে প্রথম যে উইটা আছে এই উইটাকে আমি যদি রেখে দিই তাহলে দ্বিতীয় উইল আমি লিখব না। তাহলে বলবো উই টেক আটমোস্ট কেয়ার বাট ক্যান নট অ্যাভয়েড ডেথ। এখন আমাদের চতুর্থ যেটা রয়েছে, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। আমাকে বলছে এটা সিম্পল করতে গেলে আমার সূত্র হলো সো দ্যাট। এই সো দ্যাট থাকলে সেই সো দ্যাটের জায়গায় আমি হয় টু লিখব, না হয় ইন অর্ডার টু লিখব। আমরা জানি টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আগের সেন্টেন্স আমি পুরোটা ঠিক লিখব। অর্থাৎ দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, টু অথবা ইন অর্ডার টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি তাহলে আমি হি লিখতে পারবো না, ক্যান লিখতে পারবো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এবার আমরা দেখতে পাচ্ছি এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। আমাদেরকে কমপ্লেক্স করতে হবে, যেহেতু এ ম্যান আছে তাহলে আমি হু দিয়ে করতে পারি। তাহলে আমি বলবো এ ম্যান হু, আমার যেই ভার্বটা তারা দিয়ে দিয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাহলে হ্যাভিং বলতে আমরা হ্যাজ হ্যাভ বলবো। তাহলে এ ম্যান হু হ্যাভ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। আমাদের পরবর্তীটা রয়েছে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রশ্নটা সিম্পলে আছে, করতে হবে কম্পাউন্ড। বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি, কম্পাউন্ড করতে হলে আমি অ্যান্ড দিয়ে করব। তাহলে কমার জায়গায় আমি লিখব অ্যান্ড। আর এইখানে হি আছে, আমি প্রথমেই দিলাম হি। বাইয়ের পরে আইএনজি, বাই চলে গেলে আইএনজি চলে যাবে, থাকবে পে। এই দিকের ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এই কনজাংশনের উভয় দিকে ভার্ব প্রেজেন্ট টেন্সে হওয়া লাগবে। তাহলে আমি যদি এই সাবজেক্টের পরে ভার্ব লিখি প্রেজেন্ট টেন্সে তাহলে পে, তাহলে পে এর সাথে পে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এস বাই এস দেবো, তাহলে হি পেইজ ট্যাক্সেস অ্যান্ড, আমি পরবর্তী হিটা লিখব না, অ্যান্ড ওবেইজ দ্য লজ। ভিউয়ার্স, যদি সূত্রগুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত চলে আসে তাহলে এখানে ট্রান্সফরমেশন করা কোনো ব্যাপারই নেই, শুধু তুমি সূত্রগুলো আয়ত্ত করার চেষ্টা করো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখব আমাদের এখানে বাট রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি কম্পাউন্ডে রয়েছে। তাহলে আমাদেরকে সিম্পল করতে হলে এই বাটের জন্য আমাদেরকে ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে হবে। আমরা যদি ইনস্পাইট অফ দিয়ে শুরু করি তাহলে আমরা গিভ যদি নষ্ট করি তাহলে মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা গিভিং বলবো। অর্থাৎ ইনস্পাইট অফ গিভিং প্লেজার, বাটের জায়গায় আমরা কমা দেব, উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট। এখন ইউজ ইট অর, এখানে আমাদের অর রয়েছে, ইউজ হলো ভার্ব, ইউ ক্যান নট কিপ পেস উইথ, কিপ পেস উইথ অর্থ হলো তাল মিলিয়ে চলা, তুমি তাল মিলিয়ে চলতে পারবে না দ্য মডার্ন ওয়ার্ল্ড, উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের সাথে। আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে, তাহলে অর থাকলে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভে যাব অথবা আনলেসে যাব। আমরা যদি ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভে ঢুকি
তাহলে আমরা বলবো ইফ, এই পাশে সাবজেক্ট আছে ইউ, আমি বলবো ইউ। ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ইউজ ইট, পরবর্তী সেন্টেন্স হলো ইউ, অর্থাৎ ইউ থেকে আমি বাকি সব লিখে দিতে পারি। অথবা আমি বলতে পারি আনলেস ইউ ইউজ ইট, আনলেস ইউ ইউজ ইট, ইউ থেকে কমা দিয়ে ইউ দিয়ে পরবর্তী সেন্টেন্স সব লিখতে পারি। এখন আমরা দেখব উই ক্যান নট গেট মেনি নিউ পিসেস অফ ইনফরমেশন বাই ইউজিং ইট। এই বাই ইউজিং এটা হলো আমাদের সূত্র। তাহলে আমরা ভাবব বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি কখন হয়? যখন ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ হয়, তাহলে এটা কমপ্লেক্সে ইফ দিয়ে হচ্ছে। আর কম্পাউন্ডে গেলে ইফযুক্ত সেন্টেন্স যখন পজিটিভ হয় তখন আমরা অ্যান্ড দিয়ে করি। অর্থাৎ এখানে আমরা এইভাবে দেখতে পারি, যখন ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ হয় তখন সেটা কমপ্লেক্সে হয়, আর কম্পাউন্ডে গেলে অ্যান্ড দিয়ে হয়। ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ হলে সিম্পল করতে গেলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাকে কল্পনা করে দেখব। তাহলে শুরু থেকে আমরা বলতে পারি উই ক্যান গেট মেনি নিউ পিসেস অফ ইনফরমেশন অ্যান্ড ইউজ ইট। যদি বাই চলে যায় তাহলে আইএনজিও চলে যাবে, ইউজ ইট। আমরা পরবর্তী উইটা লিখব না, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট এক হলে দ্বিতীয়টি লিখতে হয় না। এখন আমাদের 10 নম্বরে দো অলদো রয়েছে। দো অলদো এটা থাকলে আমাদেরকে সরাসরি দেখতে পারি আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে আমরা দো অলদো বাদ দিয়ে শুধু কমার জায়গায় বাট ব্যবহার করব। শুরুতে বলছে দেয়ার, তাহলে দেয়ার আর লজ অফ, দেয়ার আর লজ টু পানিশ দ্য টেরোরিস্ট বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। তাহলে আমরা শুধু বাট ব্যবহার করলাম। এখন যদি দো অলদো বা বাটযুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে বলে তাহলে আমরা ইনস্পাইট অফ দিয়ে শুরু করব। এ পর্যায়ে আমাদের বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, আমাদেরকে করতে হবে কমপ্লেক্স। তাহলে যদি বাই চলে যায় তাহলে আইএনজিও চলে যাবে। তাহলে আমরা ইফযুক্ত সেন্টেন্স পজিটিভে ঢুকব, অর্থাৎ এই পাশে সাবজেক্ট আছে উই, আমিও বললাম উই। ইফ উই অ্যাপ্লাই, ইফ উই অ্যাপ্লাই দ্য লজ প্রপারলি, কমা উই বাকি সব লিখে দিতে পারি। উই ক্যান নট গেট রিড অফ, গেট রিড অফ এটা একটা ফ্রেজ, অর্থ হলো মুক্তি পাওয়া। আমরা টেরোরিজম থেকে মুক্তি পাব না। পরবর্তী আমাদের দো রয়েছে, করতে বলছে সিম্পল, তাহলে দো অলদো থাকলে আমরা বলবো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে ইনস্পাইট অফ, দুই পাশে আমার ইট রয়েছে। এই সেন্টেন্স থেকে যেহেতু আমি ভার্ব নষ্ট করব, তাহলে এই সেন্টেন্স থেকে সাবজেক্টটা নষ্ট করে দিলাম। তাহলে ইনস্পাইট অফ, ইজ নষ্ট করলে হবে এম ইজ আর ওয়ারের জন্য বিং। তাহলে ইনস্পাইট অফ বিং এ ব্লেজিং, কমা ইট বাকি সব লিখে দিতে পারি, তাহলে সিম্পল হবে। এখন আমাদের রয়েছে বিকজ অফ। আমরা জানি বিকজ অফ সিম্পলে ব্যবহৃত হয়, তাহলে সেন্টেন্সটা সিম্পল। করতে বলছে কম্পাউন্ড, তাহলে আমরা কমার জায়গায় দেব অ্যান্ড। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা বলতে পারি বিকজ অফ ইটস ইউজফুলনেস, আমরা বলবো সাবজেক্ট আমরা দিলাম ইট, ভার্ব বললাম হ্যাজ, ইট হ্যাজ ইউজফুলনেস, ইট হ্যাজ ইউজফুলনেস অ্যান্ড বিকাম
বিকাম ভেরি পপুলার। ভিউয়ার্স, এইখানে ইট আমি লিখলাম না, হ্যাজ লিখলাম না, কারণ আমার প্রথম সেন্টেন্সে ইট আর হ্যাজ রয়েছে। তাহলে পুরোটা আমি বলবো ইট হ্যাজ ইউজফুলনেস অ্যান্ড বিকাম ভেরি পপুলার। তাহলে এই দুটি আমরা উজ্জ্ব রাখলাম, শুধুমাত্র অ্যান্ডযুক্ত সেন্টেন্সের উভয় অংশে যা এক দ্বিতীয় সেন্টেন্স থেকে তা লিখি না বলে। এখন আমরা দেখব উইদাউট কম্পিউটার। এখানে উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়নি, কিন্তু আমাদের ধরে নিতে হবে উইদাউট কম্পিউটার, কম্পিউটার ছাড়া উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। আমরা আমাদের আধুনিক আধুনিক জীবন কল্পনা করতে পারি না। আমাদেরকে বলছে কমপ্লেক্স করতে। তাহলে উইদাউটের পরে ভার্বের সাথে এখানে একটা আইএনজি আছে, ধরে নিলাম আমরা সেটা হ্যাভিং। উইদাউট হ্যাভিং কম্পিউটার, হ্যাজ হ্যাভ আছে অর্থে আমরা ব্যবহার করলাম। তাহলে আমাকে কমপ্লেক্স করতে হলে উইদাউটের পরে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা কমপ্লেক্স করার জন্য আমরা ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ করতে পারি অথবা আনলেস দিয়ে করতে পারি। তাহলে আমরা বলবো, যদি এটাকে আনলেস দিয়ে করি, আনলেস এখানে সাবজেক্ট আছে উই, আমিও লিখলাম উই, একটা নট ব্যবহার করতে হবে, কিন্তু আনলেসের লেস থাকার জন্য আর এখানে নট দিতে পারবো না। তবে আমি যদি ইফ দিয়ে করি, তাহলে ইফ উই ডু নট হ্যাভ কম্পিউটার, আনলেস উই হ্যাভ কম্পিউটার, যদি আমাদের কম্পিউটার না থাকে, কমা, উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। এই পর্যায়ে আমাদের রয়েছে হি অলওয়েজ হেল্পড দ্য নিডি। এটাকে আমরা কমপ্লেক্স করব। আমরা হি দিয়ে করতে পারি, হি কে। আমি যদি বলি হি ইজ হাজি মোহাম্মদ মহসিন, ব্যক্তির পরিবর্তে আমি হু ব্যবহার করলাম, হু হেল্পড দ্য নিডি। ভিউয়ার্স, এইখানে যে হু রয়েছে, এইখানে যে আমি হেল্পড বলেছি, এটা তো ভার্বের ভিটু। তাহলে আমরা এইখানে ইজকে আমি বলে দেব ওয়াজ। ইট ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, কারণ কনজাংশনের উভয় দিকে ভার্ব একই টেন্স হয়। এখন আমরা করব হি contributed much money for education to educate the poor students। আমাদেরকে করতে বলছে কমপ্লেক্স। তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই টু এর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করব। তাহলে বাম পাশে সব আমরা লিখব, অর্থাৎ হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন, সো দ্যাট আবার সাবজেক্ট দেব হি, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কুড বসে, এই পাশে ভার্বটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমি হি এর পরে কুড দেব, সো দ্যাট হি কুড এডুকেট দ্য পুর স্টুডেন্টস। এখন আমরা দেখব দো অলদো রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লেক্সে, কম্পাউন্ড করতে বলবে। তাহলে দো অলদো বাদ দিয়ে শুধু কমার জায়গায় বাট লিখব। আমার শুরুতে রয়েছে হি হ্যাড ভাস্ট ওয়েলথ, হি হ্যাজ এ ভাস্ট ওয়েলথ। আমরা পরবর্তী হিটা উজ্জ্ব রাখব, ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। তার মানে হি হ্যাড এ ভাস্ট wealth but did not spend for his own। 18 নম্বরে বলছে এ করাপ্ট ম্যান ক্যান নট ডু এনিথিং এগেনস্ট মোরালিটি, কমপ্লেক্স। এ করাপ্ট ম্যান, এই নাউনটা দিয়ে একটা সেন্টেন্স করতে পারি। তাহলে আমি বলতে পারি এ করাপ্ট ম্যান ইজ হি হু ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি। ব্যক্তির পরিবর্তে আমি হু ব্যবহার করলাম।
দ্য ম্যান হু, অথবা এটাকে আমরা করতে পারি, যদি হুয়ের জায়গাটা পরিবর্তন করতে পারি, এ ম্যান হু ইজ করাপ্ট, এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি। 19 নম্বরে আমাদের হু রয়েছে, অর্থাৎ এটা কমপ্লেক্সে রয়েছে, আমাদেরকে সিম্পল করতে বলছে। তাহলে দ্য ম্যান টেক্স ব্রাইব, দ্য ম্যান টেক্স ব্রাইব, তার মানে আরপি থাকলে আরপি এর পূর্ববর্তী অংশ সব লিখব, যেমন দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। 20 নম্বরে দো, দো থাকলে কমপ্লেক্সে আসে, করতে বলছে কম্পাউন্ড, তাহলে দো অল দো বাদ কমার জায়গায় বাট। বাম পাশে বললাম উই হ্যাভ স্ট্রিক্ট ল, বাট পরবর্তী উইটা আমি লিখলাম না, কারণ বাম পাশে উই সাবজেক্ট আছে। তাহলে বাট আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল। পরবর্তী উই হোপ দ্যাট, আমরা আশা রাখি যে, দ্যাট এখানে কমপ্লেক্সের কনজাংশন। বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মানে একটা ফ্রেজ, অর্থ হলো মুক্ত, ফ্রম দিস ইভিল, করতে বলছে সিম্পল, তার মানে দ্যাট আমরা লিখতে পারবো না, হোপিংও তো আমরা লিখতে পারবো না, তাহলে উই হোপ, এটাকে আমরা যদি বলি আওয়ার, আওয়ার হোপ, কমা বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল। ভিউয়ার্স, যখন আওয়ারের পরে হোপ দিলাম, আওয়ারটা পসেসিভ, পসেসিভের পরে হোপটা তখন নাউন হয়ে গেল, কারণ আমরা জানি 4 ক্ষেত্রে ভার্ব নষ্ট হয়ে যায়, সেটা হলো আর্টিকেলের পরে, প্রিপোজিশনের পরে, অ্যাডজেটিভের পরে আর পসেসিভের পরে। এই পর্যায়ে আমরা দেখব দ্য স্টুডেন্টস স্টাডিং রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট, কমপ্লেক্স করতে বলছে, স্টাডিংয়ের সাথে ভার্বের সাথে যে আইএনজিটা আছে, আইএনজি যদি বাদ দিই তাহলে স্টাডি ভার্ব হয়, তার মানে দ্য স্টুডেন্টস হু, ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করলাম, দ্য স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। আমরা কখনো কোনো কনজাংশন লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে কনজাংশনের উভয় দিকে ভার্ব একই টেন্সে আসছে কিনা। যেমন এখানে স্টাডি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ক্যান হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হুয়ের দুই পাশেই দুইটা ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। 39 বাই রিপিটিং, যদি বাই চলে যায় তাহলে ভার্বের সাথে আইএনজিও চলে যাবে, থাকবে শুধু রিপিট, করতে বলছে কমপ্লেক্স, তাহলে ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ, তাহলে আমি সাবজেক্ট লিখলাম, শুরু কনজাংশন লিখলাম ইফ, তাহলে বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে মেক এ পুর রেজাল্ট, তাহলে দে হলো এখানে সাবজেক্ট, আমিও বললাম দে। ইফ দে রিপিট, ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি, কমা যেহেতু কমপ্লেক্সে দুটি সাবজেক্টই আমি ব্যবহার করব, তাহলে দে মেক এ পুর রেজাল্ট। 40 আমাদের ইফ আছে, তার মানে এটা কমপ্লেক্সে আছে, করতে বলছে সিম্পল, তাহলে কমপ্লেক্সকে সিম্পল করতে হলে ইফ এ স্টুডেন্ট ফেইলস ইন দ্য এক্সামিনেশন, তাহলে আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি দিয়া অথবা বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি দিয়া। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে স্টুডেন্ট তারই প্রোনাউন হলো হি, তাহলে যেহেতু আমি প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব, তাহলে এই প্রোনাউনের জায়গাটাতে আমি নাউনকে বসিয়ে দেব, অর্থাৎ হি না লিখে এই স্টুডেন্ট লিখব, তার মানে বাই ফেইলিং, by failing in the examination, comma a student suffers from inferiority
কমপ্লেক্স। এই পর্যায়ে আমরা দেখব আমাদের করতে হবে সো এ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি সো দ্যাট, আমাদের সো দ্যাট হলো কমপ্লেক্সের কনজাংশন, করতে বলছে সিম্পল, তাহলে সো দ্যাটের জায়গায় আমি টু লিখব, বাম পাশে সব লিখব। সো এ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা হি লিখতে পারবো না, ক্যান লিখতে পারবো না, ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু ডু ওয়েল। এখন আমরা 42 নম্বরে উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস করতে বলছে কমপ্লেক্স। এখন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এইমাত্র যেটা করলাম তারই উল্টাটা করব, অর্থাৎ টু এর জায়গায় আমি সো দ্যাট ব্যবহার করব। তাহলে উই নিড ফ্লাওয়ার্স, নিড হলো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কুড লাগে, আমি আবার সাবজেক্ট লিখলাম উই, অর্থাৎ উই নিড ফ্লাওয়ার্স, আমাদের ফুল প্রয়োজন, সো দ্যাট যাতে করে উই, সো দ্যাটের জন্য ক্যান ব্যবহার করলাম কারণ বাম পাশের ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সো দ্যাট উই ক্যান, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডেকোরেট এ প্লেস। 43 হ্যাভিং সুইট সেন্ট, হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ, কম্পাউন্ড করতে বলছে, তার মানে ভার্বের সাথে আইএনজি আছে, আমাকে অ্যান্ড দিয়ে করতে হবে, কমার জায়গায় আমি অ্যান্ড দিয়ে দিলাম, আর উই এখানে সাবজেক্ট আছে, উই লাভ ইট ভেরি মাচ, তাহলে আমি এখানে যদি বলি ওই সাবজেক্টকে এখানে নিয়ে আসি, হ্যাভিং যদি ভার্বে নেই হ্যাজ হ্যাভ হ্যাড, যেহেতু এইখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে, তাহলে আমি এই পাশে হ্যাভিং বলতে হ্যাজ আর হ্যাভকে বুঝাবো, তাহলে যদি বলি উই হ্যাভ সুইট সেন্ট অ্যান্ড বিউটি, তাহলে এটা তো আমার নেই, তাহলে আমরা বলবো ফ্লাওয়ার্স, flowers have sweet scent and beauty and we love it very much, compound। এখন আমাদের এজ আছে, আমরা জানি এজ হলো কমপ্লেক্সের কনজাংশন, করতে বলছে আমাদেরকে সিম্পল, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, এখানে আছে ইজ, তাহলে দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স। আচ্ছা, আমরা যদি কেন এটাকে চাষাবাদ করা উচিত, তাহলে আমরা বিকজ অফ দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা ইজকে বিং করে দিতে পারি। যদি আমরা ইজকে বিং করি তাহলে দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স বিংয়ের পরে ভার্বের ভিত্তি ফর্ম হয়, তাহলে আমরা বলবো ইনক্রিজড, তাহলে দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স বিং ইনক্রিজড ডে বাই ডে, কমা উই থেকে আমরা সব লিখে দিতে পারি, অর্থাৎ উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স। তার পরবর্তীতে আমাদের রয়েছে উই শুড রিড বুকস টু গেইন নলেজ, আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমরা সোদেট দিয়ে করতে পারি, টু এর জায়গায় আমরা সোদেট লিখলাম, তাহলে পূর্বের অংশ আমরা লিখে দিলে উই শুড রিড বুকস, সো দ্যাট সাবজেক্ট বলবো উই, আমরা ক্যান কুড ব্যবহার করব, উই ক্যান মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গেইন, উই ক্যান গেইন নলেজ। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এখানেই আমরা রাখব, আমাদের পরবর্তী ভিডিও হবে এক্সারসাইজ ক্লাস 2। এই গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশনগুলো আমি তোমাদেরকে সূত্র অনুযায়ী করতে বলবো, কারণ এর ভেতর থেকেই আমার বিশ্বাস তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি তোমরা কমন নাও পাও দুই একটা, তাহলে তোমরা এই নিয়ম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাদের নতুন কোনো ট্রান্সফরমেশন দিলেও সেটা তোমরা করতে পারবে। সুতরাং তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ
লাইক এবং কমেন্টস দেবে, যাতে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য রেডি থাকতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমরা অতি দ্রুত লাইভ ক্লাসে চলে আসতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। বাই।